প্রিয় ও স্নেহের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2025 সালের মাধ্যমিকের বাংলার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখে নাও, একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে আজ আমরা আলোচনা করব। সময় তোমাদের থাকবে 3 ঘন্টা 15 মিনিট, আর ফুল মার্কস থাকবে তোমাদের 90। প্রথম 15 মিনিট থাকবে শুধুমাত্র কোশ্চেন পেপার পড়ার জন্য। 1 থেকে 2 প্রশ্ন থাকবে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এখানে মোট 17টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নের মান 1 করে 1 × 17 = 17। 1, তপনের লেখা গল্পটির নাম ছিল জ্ঞানচক্ষু প্রথম দিন, চোখের তারা দিন শেষে। উত্তর হবে প্রথম দিন। হরিদার মতে সব তীর্থ মানুষের বুকের ভিতর, শূন্য আকাশে, গভীর অরণ্যে, হিমালয়ের চূড়ায়। মানুষের বুকের ভিতর। ইসাবের বাবা জাতিতে ছিলেন রাজপুত, পাঠান, শিখ না জাট। উত্তর হবে পাঠান, অর্থাৎ খ নম্বর অপশানটি। নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করেছে 4 বছর, 2 বছর, 5 বছর, 1 বছর। উত্তর হবে 4 বছর। নদের চাঁদ স্টেশন মাস্টারের চাকরি করেছেন 4 বছর। পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র রেখে দিতে বলা হয়েছে কবির কাছে বনের বাদারে লুকিয়ে গানের পায়ে। উত্তর হবে ঘ নম্বর অপশান, গানের পায়ে। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? লোচন্দ্রনী, পদ্মাবতী, সতী ময়না, তোহফা। উত্তর হবে পদ্মাবতী। বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল? ভাষাহীন ক্রন্দন, পদচিহ্ন, চিরচিহ্ন, অপমান। উত্তর হবে চিরচিহ্ন। পালকের কলমের ইংরেজি নাম স্টাইলেস, ফাউন্টেন পেন, কুইল, রিজার্ভার পেন। উত্তর হবে কুইল। সেন্সিটিভ পার্সন এর বাংলা অর্থ হওয়া উচিত উত্তেজনাপ্রবণ ব্যক্তি, অভিমানী, উত্তেজক, ব্যথাপ্রবণ। উত্তর হবে অভিমানী। অনুসর্গ এক প্রকার বিশেষ্য অব্যয়, বিশেষণ ক্রিয়া। উত্তর হবে অব্যয়। আমরা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হলো আমি, তুমি ও সে, আমি ও তারা, সে ও তারা, সে ও আমি। উত্তর হবে আমি, তুমি ও সে। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? কর্তৃকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক। উত্তর হবে অধিকরণকারক। তুমি দীর্ঘজীবী হও, এটি কোন ধরনের বাক্য? নির্দেশক, আবেগসূচক, প্রশ্নসূচক, প্রার্থনাসূচক। উত্তর হবে প্রার্থনাসূচক। লোকটি দরিদ্র হলেও সৎ কোন ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। উত্তর হবে সরল বাক্য। সমাস শব্দটির ব্যাকরণগত অর্থ হলো মিলন, বিস্তারিত, সংক্ষিপ্তকরণ, বর্ণনামূলক। উত্তর হবে সংক্ষিপ্তকরণ। অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য, খানা, টি, গাছি। উত্তর হবে জন্য। বাচ্য শব্দের অর্থ হলো বচন, বিরুদ্ধ, বক্তব্য, বাচন ক্ষমতা। উত্তর হবে বক্তব্য। 2 থেকে রয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 19 = 19। 2 এর 1-এ রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 2.1.1 অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। কোন জবাব? পরের প্রশ্ন, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথা? তাছাড়া এত বড় বন্ধু, বন্ধু বলতে কার কথা বলা হয়েছে? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কিসে কার ঢং নষ্ট হয়ে যায়? আজ তার মনে হইল। কার কি মনে হয়েছিল? 2 হলো যে কোনো 4টি প্রশ্ন হলো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কবির সঙ্গীতে বেজে উঠেছিল। কি বেজে উঠেছিল? ইংরেজিতে জিতি তুমি, তুমি কে? নেমে এলো তার মাথার উপর। কি নেমে এলো? সমুদ্র নিপতি সুতা। সমুদ্র নিপতি সুতা কে? আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে কবি কি বুঝিয়েছেন? 2-3 যে কোনো 3টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। অনেক লেখক মনে করেন। কি মনে করেন? পরের প্রশ্ন, তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল। কি ত্রুটি ছিল? 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লিপিকর কি পেয়েছিলেন? তাদের নতুন করে শিখতে হচ্ছে। কি শিখতে হচ্ছে? 2-4 যে কোনো 8টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। পূর্বপদ কাকে বলে উদাহরণ দাও। ভাববাচ্যের কর্তা লুপ্ত আছে এমন একটি বাক্য লেখো। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সরল বাক্যে রূপান্তর করো।
নির্দেশক বাক্যের কয়েকটি ভাগ কী কী? সম্বোধন পদকে অকারক বলা হয় কেন? আমার অপরাধ হয়েছে বাক্যটিকে কর্তৃবাচ্যে লেখো। বাক্যে আসক্তি কাকে বলে উদাহরণ দাও। প্রশাখা শব্দের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। 3 দাগে রয়েছে প্রসঙ্গ নির্দেশক কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3-1 যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল? সে ভয়ানক দুর্লভ জিনিস। এখানে সে বলতে কী বোঝানো হয়েছে তাকে দুর্লভ বলার কারণ ব্যাখ্যা করো। 3-2 যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 3। হাই বিধি বা মম প্রতি বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? অস্ত্র ফেলো অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার এ কথা বলার কারণ কি? 4 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। নদীর বিদ্রোহের কথা সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল সে কিভাবে তা বুঝতে পেরেছিল? রত্নের মূল্য জহুরের কাছেই। এখানে কার সঙ্গে কার তুলনা করা হয়েছে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। আফ্রিকা কবিতায় মানবতার যে মরবাণী ধ্বনিত হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। 6 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন হবে। এই ত্রিবিধ ধারা সম্পর্কে আলোচনা করো। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। 7 দাগে রয়েছে কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 5। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। উক্তিটির বক্তার এমন উক্তির কারণ কি? প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী বলার কারণ কি? আর দেখা যাচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। খিদ্দা কিভাবে কনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অবশেষে কনি বাংলা সাদা দলে জায়গা পেল। কনি কিভাবে বাংলা সাদা দলে জায়গা পেল তা লেখো। আজ বারুণী। বারুণী কি সেদিনের গঙ্গার ঘাটের দৃশ্য নিজের ভাষায় লেখো। 9 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান 5। 10 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান 5। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। 11 দাগে রয়েছে অনধিক 400 শব্দের মধ্যে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 10। পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, একটি ভ্রমণের অভিজ্ঞতা। তোমরা কিন্তু এই 4টি প্রবন্ধ রচনা কিন্তু অবশ্যই পরীক্ষার আগে একবার হলেও দেখে যাবে। এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের মাধ্যমিকের বাংলার নমুনা প্রশ্নপত্র। ভালো করে দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু তোমাদের 2025 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। তোমরা কিন্তু কয়েক মাস ধরে যে প্রশ্ন উত্তরগুলো পড়ে আসছো সেগুলো কিন্তু অবশ্যই বারবার করে রিভাইজ করবে পরীক্ষার শেষ মুহূর্তে, এবং তোমার টেক্সট বইটা কিন্তু ভালো করে তোমরা অধ্যয়ন করবে। নতুন কোনো রকম প্রশ্ন এখন মুখস্থ করতে যাবে না, যেগুলোকে পড়েছো সেগুলোকেই তোমরা ভালোভাবে রিভাইজ দেবে। তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমাদের এই নমুনা প্রশ্নপত্রটা একবার হলেও তোমরা দেখে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেল নতুন লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে এই বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর মাধ্যমিকের পরীক্ষা দেবে। আমরা কিন্তু ইতিমধ্যেই 2025 সালের মাধ্যমিকের প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।